এখানে আমরা দেখব কিভাবে রিসেপ্টর টাইরোসিন কাইনেজ রাসকে অ্যাক্টিভেট করে। প্রথমে তো যখন লিগেন্ড এসে বাইন্ড করবে, এখানে বাইন্ড করার পরে কি হবে, রিসেপ্টর টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভেট হবে, এখানে ডাইমারাইজেশন হবে, অনেকগুলা ফসফোরাইলেশনের ফলে এখানে প্রোটিন অ্যাড হওয়ার সাইট তৈরি হবে। এখানে থাকবে অ্যাডাপ্টার আর রাস এখানে কি জিডিপি বাউন্ড অবস্থায়, মানে নিষ্ক্রিয় অবস্থায় আছে। এখন সেই রাশকে আমাদেরকে সক্রিয় করতে হবে, মানে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করতে গেলে মূল কাজটা যেটা হয় সেটা হচ্ছে জিডিপি কে সরিয়ে এখানে জিটিপি কে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে রাস প্রোটিন অ্যাক্টিভেট হবে এবং সেখানে সিগন্যালটাকে ডাউন স্ট্রিমে নিয়ে যেতে পারবে। তো এই ক্ষেত্রে এই যে টাইরোসিনের ফসফোরাইলেটেড প্রান্ত আছে, এখানে একটা অ্যাডাপ্টর প্রোটিন GRB2, এটা এসে এখানে হচ্ছে অ্যাড হবে। এখানে তিনটা ডোমেন আছে, SS2 ডোমেন আছে একটা, SS3 ডোমেন আছে দুইটা। এখানে SS2 ডোমেন যেটা, এটা স্পেসিফিক ফসফোরাইলেটেড প্রান্তকে সাথে রেকগনাইজ করে সেখানে বাইন্ড করবে। এই যে SS2 ফসফোরাইলেটেড এই প্রান্তের সাথে বাইন্ড করলো। বাইন্ড করার পর এখানে SS3 ডোমেন দুইটা আছে না, এই দুইটা রাস GEF, মানে রাস গুয়ানিন নিউক্লিওটাইড এক্সচেঞ্জ ফ্যাক্টর যেটা আছে, সেটার সাথে সেটাকে রিক্রুট করবে, যেটাকে আমরা সংক্ষেপে SOS নামে বলতে পারি, সসকে অ্যাক্টিভেট করবে। সেই সসের কাজ হলো জিডিপি কে সরিয়ে জিটিপি কে বাইন্ড হইতে সহায়তা করা। সে জিডিপি কে ডিসোসিয়েট করে ফেলবে, মানে এখান থেকে আলাদা করে ফেলবে। তারপরে সেখানে জিটিপি এসে বাইন্ড করবে। এইভাবেই রিসেপ্টর টাইরোসিন কাইনেজ রাসকে অ্যাক্টিভেট করতে পারে এবং পরবর্তীতে সেই রাস সিগন্যালটাকে রিলে করে ডাউন স্ট্রিমে নিয়ে যেতে পারবে।